হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে 2022 যে মামলাটা, তো সেই মামলা শুনানি ছিল। তো সেই বিষয়টা কী হলো সেটাই জানাবো এই ভিডিওতে, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, 11,765 যে শূন্যপদ, সেই শূন্যপদের রিক্রুটমেন্ট শুরু হয়েছিল 2022 সালে। তো যাই হোক, তো নিয়োগটার একেবারে শেষ প্রান্তে এসে 2020-22 যে ডিএলএড ব্যাচ, তো তারা মামলা করেছিল। তো তাদের করা মামলার জন্যই এই যে প্যানেলটা, এটা কিন্তু অনেকটা দেরিতে বের হয়। তো যাই হোক, শেষমেশ 11,765 শূন্যপদের মধ্যে 9,533-এর একটা প্যানেল বের হয়। তবে এই যে 11,765-র বাকি যে শূন্যপদ, তো সেটা রাখা হয়েছে 2022 যে ডিএলএড ব্যাচ, তাদের যে মামলা, তাদের করা মামলা, সেই মামলার নিষ্পত্তি না হওয়ার কারণে। তো সেই মামলাটার শুনানি কিন্তু আজকে ছিল। তো যাই হোক, এটা খুব একটা আশাহত হওয়ার মতো একটা বিষয়। তো মামলাটা কিন্তু আজকেও হয়নি, নতুন বেঞ্চ এদিকে আবার গঠিত হয়েছে। তো এই মামলাটার পরবর্তী শুনানির আবার ডেট যেটা জানা যাচ্ছে, সেটা হলো 10 তারিখ, অর্থাৎ 10শে ফেব্রুয়ারি। সেদিন এই মামলাটার আবার শুনানি হবে বলে লিস্টেড হয়েছে। তো দেখা যাক সেদিন আবার কি হয়। তো এমনিতেই খুবই একটা ব্যাড লাক বলা চলে। এমনিতেই যে প্যানেলটা 9,533-এর প্যানেল বের হওয়ার জন্য কিন্তু একটা অন্তরায় ছিল 20-22 কেস। তো কেসটা এখনও পর্যন্ত কিন্তু মেটার কোনো নামই দেখা যাচ্ছে না। তো দেখা যাক, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে কেসটার কি আপডেট হলো। তো সেই বিষয়টা আমি তুলে ধরলাম, যেটা জানতে পারলাম। তো আশা করা যায় 10 তারিখে অবশ্যই হিয়ারিং হবে, যেহেতু এবার ডেটটা কিন্তু একদম কাছাকাছি দিয়েছে, 4 তারিখ এবং 10 তারিখ। তো আশা করা যায় সেদিন অবশ্যই শুনানি হবে। তো কী আপডেট আসছে আমি অবশ্যই জানাবো। তো প্রাইমারি বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।